ভগবান ভালোবাসার কাঙ্গাল, টাকার কাঙ্গাল নয়। ভগবান জাতপাত দেখে না, এখন তো জাতপাতের বড়াই চলে, অমুক জাত বড় জাত, অমুক জাতের আনতে হবে মা। শুনে যাও, বলছে কুলে কি আমার গোবিন্দ মিলে গো মা? বলেন না আওয়াজ দিয়ে মিলে কিনা? আপনারাই বলেন, আপনারাই তো এটা প্রাধান্য দেন বেশি মা। কুলে আমার গোবিন্দ মিলে, মিলে না মা। মহাপ্রভু জাতপাতের বিচার করে না। বর্তমান তো ব্রাহ্মণ না হলে কিছু হয় না মা, জানা বিশেষভাবে প্রয়োজন মা। এটা মহাপ্রভুর বিচারে বৈষ্ণব ধর্মের মধ্যে নাহি জাতি কুলাদি বিচার, জাত পাতের কোনো বিচার নাই, জাত পাতের কোনো বিচার নাই। তুমি কি ভাবো? হে, একটা বিষয় জানা প্রয়োজন, তোমার দেখা প্রয়োজন। সে উচ্চগুলো হতে পারে, সে নিম্নগুলো হতে পারে, তার সেবা, তার ভাব কিরকম আর তার ভাব কিরকম জানা বিশেষভাবে প্রয়োজন। বলছেন কৃষ্ণ ভজনে জাতপাতের কোনো বিচার নাই। কি বা বিপ্র, মহাপ্রভু বলছেন কি বা বিপ্র, কি বা নেশি, শূদ্র কেন নহে, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। জাতপাত নাই, যে কৃষ্ণকে জানে সেই গুরু হতে পারে, যে রাধারানীকে জানে সেই গুরু হতে পারে, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় মা। কি বলছে জানো মা? এই যে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী তার গুরু অষ্টকমের মধ্যে 8টা শ্লোকে যে গুরুদেবের মহিমা বর্ণন করেছেন, এখানে বলছেন যস্যা প্রসাদ ভগবত প্রসাদ, যস্য প্রসাদ ন গুতুকুত হপি দেয়াং স্তুবং তস্য যশস্বী সন্দং বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। যার প্রতি গুরুদেব প্রসন্ন হয়, তার প্রতি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন ভগবান প্রসন্ন হয়। আর যার প্রতি আমার গুরুদেব অপ্রসন্ন হয়ে যায়, আমার ভগবান তার প্রতি কখনো প্রসন্ন হতে পারে না। একবার এই কারণে মনে রাখবেন, সংসার ধাবানন লীর লোপ, এটা জানা বিশেষ প্রয়োজন। এই সংসার হলো দাবানল। এই দাবানল থেকে মা যদি নিজেকে বাঁচিয়ে রাখতে চাও, একজন আছে যিনি হলো সদ গুরুদেব। ভাগবতী বলছেন কি জানো মা? ভাগবতী বলছেন নি দেহ আদ্যম সুলভ সুদূর লবং প্লবং সুকল্প গুরু কর্ণধারম। গুরু, শুনো মনোযোগ দিয়ে শুনো, গুরু কর্ণধারম ময়ানুকূলেন নবস্যতিরিত প্রমাব্দি ন তরিত সব আত্মহা। আত্মহত্যাকারী কে? এই জগতে আমরা বলি যে বিষ পান করে মারা যায়, বলি না মা? যে বিষ পান করে মারা যায়, যে গলার মধ্যে ফাঁস দিয়ে মারা যায়, এটা হলো আত্মহত্যাকারী। শুনে যাও মা, যারা আত্মহত্যা করে তাদের উদ্ধার কখনো হয় না, তারা প্রেত জনি প্রাপ্ত হয় মা। যারা আত্মহত্যা করে, শ্রাদ্ধ করো, তাদের অন্ত্যেষ্টি ক্রিয়া করতে শাস্ত্রে মানা করেছে মা। যারা আত্মহত্যা করে, যারা বিষ পান করে মারা যায়, যারা গলার মধ্যে ফাঁস দিয়ে মারা যায়, শাস্ত্র বলছে তাদের অন্ত্যেষ্টি চলে না মা। শাস্ত্র বলছে তাদেরকে নদীর মধ্যে ভাসিয়ে দিতে হবে মা, জানা প্রয়োজন বিশেষভাবে। এই তাদের কখনো মা কি হয় না গো মা? তাদের কখনো উদ্ধার হয় না। তারা সূক্ষ্ম শরীরে মন বুদ্ধি অহংকার, এই শরীরে তারা এই জগৎ সংসারে বারংবার তারা আবর্তন করতে থাকে, কিন্তু তাদের উদ্ধার এত সহজে হয় না। সবাই বলো রাধে, উদ্ধার হয় না। আমরা এটা জানি, এটা হলো আত্মহত্যাকারী, যারা বিষ পান করে, যারা গলায় ফাঁস দেয়। ভাগবত এটা বলে নাই, আমার লোচন এটা বলে নাই। লোচন বলছে মূর নিতাই জেবানা বুঝিল, জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল। আমার লোচন বলছে এটা, যে নিতাইকে ভজলো না, যে নিতাইকে চিনল না, যে দিন অন্তে একবার আমার পরম করুণাময়, আমার পরম দয়াল একবার বললো না হা নিতাই আমি তোমার হলাম, সেই হলো প্রকৃতপক্ষে আত্মহত্যাকারী। তার উদ্ধার নাই। এই কলিযুগে জন্ম নিয়ে মা, আমি যদি আমার নিতাইকে না মানি, নিতাইকে নাই চিনলাম মা। এমনও মানুষ আছে নিতাইকে চিনে না, আমার গৌরকে চিনে না মা, গৌরের কাছের লোক হয়ে চিনলাম না মা, আমরা চিনলাম না। প্রশ্ন আসে, পাশ্চাত্য দেশের মানুষ গৌরকে ভালোবেসে সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে মায়াপুর ধামে চলে এসেছে সবাই, আর আমি এলাকার লোক হয়ে গৌরকে জানি না। কেন জানি না জানো মা? একটা উদাহরণ আছে মা। যখন প্রদীপ প্রজ্বলিত করা হয়, দেখবেন প্রদীপের আলোতে চারদিক আলোকিত হয় না মা? হয় কিনা বলেন না? কিন্তু প্রদীপের নিচ ভাগটা কি আলোকিত হয় গো মা? হয় না। আমরা হলাম নিচের ভাগের লোক, আপনারা না, আমি হলাম নিচের ভাগের লোক মা। প্রদীপের আলোতে চারদিক আলোকিত হলো, কিন্তু নিচটা আলোকিত হয় না। ঠিক সেই রকম আমি এমন হদম, আমি হলাম প্রদীপের নিচের ভাগের লোক। আমি নিতাইকে চিনি না, আমি গৌরকে চিনি না, আমি আমার মহাপ্রভু কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য আমার শ্রীমান গৌর সুন্দরকে চিনি না। আমার উদ্ধার কি করে হবে মা?
আর ভাগবতী বলছে মা, লুচন তো বলছেন যে নিতাইকে মানে না, নিতাইকে বসলো না, সে আত্মহত্যাকারী। আর ভাগবতী বলছে নি দেহ আধ্যম সুলভ সুদূর লবং, এটা এটা অনেক অনেক সাধনা করে এই দেহটা পেয়েছে, অনেক সাধনা, অনেক অনেক সাধনা। সাধক রামপ্রসাদ বলেছিল না, কি বলেছিল গো মা, মন রে কৃষি কাজ জানো না, বলেন না আওয়াজ করে, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জীবন রইলে পরে আবার করলে এই দেহটা এমন একটা দেহ, যে দেহের মাধ্যমে গোবিন্দকে দেখে, আমার গৌরকে দেখে এই জীবনটাকে সার্থক করা যায়। এই দেহ আদ্যম সুলভ সুদূর লবং, সুদুর্লভ দেহ অনেক জনিতে আসতে 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 ভগবান কৃপা করে দেহ দিয়েছে। আমরা বলি না কৃপা করে না, অনেক সময় বলি না গো আমার কৃপা নাই, সবারই হলো। আরে বাবা, তোমার কৃপা নাই তুমি বলো, শাস্ত্র বলছেন সব থেকে বড় কৃপা হলো তোমাকে এই দেহটা দিয়েছে। কুকুর দেহ দিতে পারতো, ভগবান দেই নাই। এই দেহতে বজন হয় না, একমাত্র বজন হয় এই মনুষ্য দেহ, সুলভ দেহ, দুর্লভ দেহ। এই দেহ পেয়ে বজন হয়। এই দেহ পেয়ে যদি আমি গুরু কর্ণধারম, আমি যদি গুরুর পদার বিন্দে আশ্রয় না গ্রহণ করি, আমি হলাম আত্মহত্যাকারী। একবার শুনে যাও, শ্রী গুরুদেবের পদাশ্রয় গ্রহণ করো। মনে রাখবেন, জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশিত হলো গুরুর। গুরুর প্রতি শ্রদ্ধা থাকা প্রয়োজন। গুরু কোনো মহাপুরুষ নয়, গুরু কোনো মহাপুরুষ নয়, গুরু হলো সাক্ষাৎ আমার কাছে ভগবান। কিন্তু গুরু নিজেকে ভাববে আমি হলাম কৃষ্ণের দাস, আমি হলাম গৌরের দাস, আমি হলাম রাধারানীর দাস। এই কারণে মা দেন দিয়ে শুনবেন, মা রাধারানীকে ডাকবেন। মা রাধারানীর মতো করুণাময়ী জগতে আর কেউ নাই মা, তিনি পরম করুণাময়ী মা। গীতায় প্রভু বলছেন, আমার যে যথা মাম প্রপদ্যন্তে, শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে চতুর্থ অধ্যায়ের নাম হলো জ্ঞান যুগ। এই জ্ঞান যুগের মধ্যে 11 নং শ্লোকে আমার প্রাণ গোবিন্দ, আমার ভগবান বলছেন, এ অর্জুন, যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্ত অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হে অর্জুন, যে আমাকে যেভাবে ডাকে আমি তাকে সেভাবে পুরস্কার করি। ভগবান বলছেন, রাধারানী বলছে, গোবিন্দ তোমার শ্লোক তুমি নিজের কাছে রাখো, তোমার শ্লোক তুমি নিজের কাছে রাখো। বলছে, রাধে আমি শ্লোকটা আমার কাছে কেন রাখবো? বলছে, আমি এসব দেখি না। বলছে, তুমি কি দেখো? বলছে, যে একবার হাজারো পাপী, যে একবার বলে রাধারানী আমি তোমার হলাম। ললিতাকে বলছেন, রাধে তুমি তাকে কৃপা করে দাও, তুমি তাকে কৃপা করে দাও। এই জায়গাটা জানা প্রয়োজন। মা রাধারানীকে ডাকো, হে করুণাময়ী রাধারানী, তুমি আমার মতো পতিতকে, তুমি আমার মতো পাপীকে তুমি কৃপা করো। আমার পূজ্য বাবা বলেন, বিনোদ বাবা বলেন, তুমি যদি হাজারো বড় পাপী হও না কেন, তুমি যদি লক্ষ কোটি পাপ করো, তুমি যদি আমার রাধারানীকে বলো, তুমি যদি আমার গোবিন্দকে বলো যে গোবিন্দ তোমাকে কৃপা করতেই হবে। রাধারানী তুমি করুণাময়ী রাধারানী, রাধারানী আমি মায়াবদ্ধ জীব, আমার দ্বারা পাপ হবে। রাধারানী আমি যদি বলি আমার দ্বারা পাপ হবে না, এটা ভুল। মায়ার দ্বারা প্রভাবিত হয়ে আমাদের দ্বারা ভুল হবে, আমাদের দ্বারা পাপ হবে। রাধারানী আমি এমন কোনো গ্যারান্টি দিতে পারবো না যে আমার দ্বারা কোনো পাপ কর্ম সংগঠিত হবে না। রাধারানী হবে, কিন্তু রাধারানী শাস্ত্র তোমার যে যোগ্যতা দিয়েছে, তুমি করুণাময়ী, তুমি পতিত পাবনি, তুমি পতিতকে কৃপা করো, তুমি পতিতকে করুণা করো। রাধারানী আমার এই বিশ্বাস, আমি তো পাপী, আমি অধম, আমার মতো নিকৃষ্ট আর কেউ নাই রাধারানী। কিন্তু রাধারানী আমার এই বিশ্বাস, তুমি আমার মতো পাপীকে তুমি কৃপা করবেই করবে। একবার আমার মতো পাপীকে তুমি কৃপা করবেই করবে। মা এটা জেনে যাও, বিশেষভাবে জেনে যাও। রাধারানীর কাছে চাইতে হবে। কি চাইতে হবে? সবাই বলো, কি চাইতে হবে? রাধারানী তুমি আমাকে করুণা করো। আমরা চাইতে পারি না। আমরা কি চাই? রাধারানীর কাছে টাকা দাও, ধন দাও, জন দাও, চাই না গো মানে কিছু। মা আমি মায়েদের চরণে বলছি, যদি চাও চাইতে পারো। শুনে যাও, যে